নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অদর্পণা কি এবং অদর্পণা কেন ও কিভাবে পালন করা হয়। পুরীতে উল্টো রথযাত্রা অর্থাৎ বহুরা যাত্রার সমাপ্তির পর অদর্পণা অনুষ্ঠান পালন করা হয়। এই অদর্পণা অনুষ্ঠান কি এবং কেন পালন করা হয়? আসলে অদর শব্দের অর্থ ঠুট এবং পানা হচ্ছে একটি সুগন্ধি শরবত। যেভাবে আমরা বেলের পানা বলে থাকি অনেকটা এরকম, কিন্তু এটা একটু আলাদা। এটা তৈরি করতে হলে মন্দিরের কুয়ো থেকে জল আনা হয় এবং তাতে কাজু, পেস্তা, কিশমিশ, দুধ, কলা, মাখন, চিজ, চিনি, গোলমরিচ, তাছাড়া কর্পূর দেওয়া হয় সুগন্ধি করার জন্য। সবশেষে তুলসী পাতা দিয়ে এসব দিয়ে বানানো হয় সুগন্ধি পানা বা শরবত বা পানীয়, যেটি মাটির লম্বা লম্বা হাঁড়িতে তৈরি করা হয়। সাধারণত এই হাঁড়িগুলি অদর্পণা অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়। যারা জগন্নাথ দেবের বুকের হাঁড়ি তৈরি করেন তারাই এই পানা উৎসবের জন্য লম্বা লম্বা হাঁড়ি তৈরি করেন সেই সব কুমাররা। এবং এই হাঁড়িগুলি এমনভাবে রথে রাখা হয় যেখান থেকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার ঠুট পৌঁছায়, কারণ অদর মানে ঠুট। এই হাঁড়িতে থাকা পানা বা শরবত সাধারণ মানুষকে দেওয়া হয় না। এগুলি ভগবানকে উৎসর্গ করার পর এগুলিকে ফেলে দেওয়া হয় রথের সামনে। বলা হয় যেসব মানুষ মৃত্যুর পর মুক্তি পায়নি, অর্থাৎ অতৃপ্ত আত্মা যারা ঘুরে বেড়ায়, যারা শান্তি পায়নি বা মুক্তি পায়নি, তাদেরকে উৎসর্গ করে দেওয়া হয় এই পানা। তা অবশ্য ভগবানকে নিবেদন করার পর। এটি কিন্তু সাধারণ মানুষকে প্রসাদ হিসাবে দেওয়া হয় না। অনেকে আবার এই পানা যেটি রথ থেকে পড়ে তা বিভিন্ন পাত্র দিয়ে ঘরে নিয়ে যায়, কিন্তু তারা এটি নিজে পান করে না এবং সেই পানা তাদেরকে দেয় যারা এই পৃথিবী থেকে মুক্তি পেতে চায়। হয়তো এটি পান করার পর প্রভু তাদেরকে মুক্তি দেবেন, যারা কোনো কারণে রোগাগ্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হয়তো এই পানা পান করলে প্রভু জগন্নাথ তাদেরকে তার শরণে নিয়ে নেবেন। হয়তো তারা চিরমুক্তি পাওয়ার জন্য এই পানা গড়ে নিয়ে তাদেরকে পান করায়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।